হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই যে পুরো ভিডিওটা, এটা পুরোটাই গাইডেড। আর সবথেকে বড় কথা, যেই ভিডিওটা যখনই পাবলিশ হবে 90% ডেফিনেটলি যেই মানুষজন স্পিরিচুয়ালিটির সঙ্গে জুড়ে আছে বা অকাল্টের সঙ্গে রিলেটেড কন্টেন্ট দেখা পছন্দ করে, তারাই এই ভিডিওটা কিন্তু পাবে। আর আপনারা জানেন, একটা সার্ভের হিসাবে মোটামুটি 15 আর 20% মানুষ এই ভিডিওটিকে দেখবে। আর কিছু মানুষ থাকবে যারা কিছুটা দেখবে, মানে 3-4 মিনিট দেখবে, তারপরে এই ভিডিওটাকে ছেড়ে দিয়ে আর নিজের জীবনকে আগে বাড়িয়ে নেবে, অন্য জায়গায় চলে যাবে। আর এটাই সবথেকে বড় রিজন, এই যে রিডিংটা ইন্টারনেটে থাকার পরেও না, মানে ওদের কাছে পর্যন্ত পৌঁছাতে পারবে না যাদের এই ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি দরকার। কিসের কথা বলছি? আমি কথা বলছি আপনাদেরকে নিয়ে। আমরা সবসময় না এটা জানার জন্য উৎসুক থাকি যে সে কি ভাবছে আমাকে নিয়ে, আমার পার্টনার আমার নিয়ে কী ভাবছে, বা এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু আমরা কখনো এটা জানার প্রশ্ন রাখি না, আমরা কে, আমরা কি, আমাদের অস্তিত্ব কি, আমরা কি জন্য এসেছি। আজকের এই যে রিডিংটা, এটা গাইডেড। আর অনেক দিন থেকে আমার 7-8 দিনে না, অনেক দিন থেকে আমার মনে হচ্ছে যে এই টপিকে একটা রিডিং করা প্রয়োজন আছে। কারণ এই ভিডিও ওই মানুষজনগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট যারা নিজের অস্তিত্বকে বুঝতে পারছে না, চিনতে পারছে না। আর কোনো একটা জায়গা থেকে আমার উদ্দেশ্য যে আপনাদের একটা অ্যাওয়ারনেস নিয়ে আসা। তো আজকে ভিডিওর টপিক এটাই, কি আপনি কে, আপনি কে, কি ভগবান আপনাকে কি চয়েস করেছে, আপনার এখন লাইফে কি চলছে, এই সব জিনিসের উপরে কিন্তু আজকে এই ভিডিওটা বানানো হবে। যে আপনার অ্যাকচুয়ালি অস্তিত্ব কি, আপনি কেন আছেন এই পৃথিবীতে, আপনার এনার্জিস কি থাকবে, ভগবান কি আপনাকে চুজ করেছে। আজকে এই সমস্ত কিছু নিয়ে কথা বলবো। সো ট্রাস্ট মি, যদি এই ভিডিওটি আপনাকে মিলেছে, মানে আপনি পেয়েছেন, তো যদি ভগবান আপনাকে চয়েস করেছে তবেই আপনি আপনার কাছে গেছে। তো এখানে আরও একটা ব্যাপার, সো যদি এই ভিডিওটি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই 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 এই রিডিংটি আপনার জন্য। ওকে, তো এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। আর একটা অ্যানাউন্সমেন্ট আছে, অ্যাজ ইউজুয়াল যেমন বলছি যে আমি আবার গিভ অ্যাওয়ের জন্য বলেছি। তো প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভ অ্যাওয়ে আমার থেকে, ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিস। লাকি 5 উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে আমি একটি ভিডিওর মাধ্যমে গিভ অ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব, মানে এই অগাস্টে যত ভিডিওস দেব, তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিস প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনারা জানেন অবশ্যই যে আমি ট্যারো কার্ড রিডিং করি, অ্যাস্ট্রোলজিও করি, তার সঙ্গে নিউমেরোলজিও করি, আরও অনেক কিছু মডালিটিসের সঙ্গেও যুক্ত আছি। তো আজকের যে ভিডিওটা, সেটার পায়েলটা তো অবশ্যই আপনার জন্য, যেহেতু আপনার নামের প্রথম অক্ষর অনুযায়ী হওয়া উচিত। এবারে ধরুন আমাকে অনেকে কমেন্ট করে আমার দুটো নাম, তাহলে কি করবেন? দুটো নাম দুটো পায়েলে আছে, দুটোই দেখুন। এটা জেনারেল কালেকটিভ রিডিং, যখনও চোখে পড়েছে কিছু না কিছু গাইডেন্স তো আপনি পাবেন। তো এটা হচ্ছে পায়েল 1, এটা হচ্ছে পায়েল 2। আপনার নামের প্রথম অক্ষর যদি AQCWEGSIKYMUO হয় তাহলে আপনি পায়েল নাম্বার 1 চুজ করবেন। আপনার নামের প্রথম অক্ষর যদি BRDXFHTJLZNVP হয় তাহলে আপনি পায়েল নাম্বার 2 চুজ করবেন। ঠিক আছে, এখানে অবশ্যই আমি আজকে কিন্তু এটা যেহেতু ট্যারো রিডিংয়ের চ্যানেল, আমি এখানে ট্যারোর হিসেবেই আপনাকে বলবো। আজকের ভিডিওর টপিক কিন্তু এটাই যে আপনি কে, তার উপর থেকে পর্দাটা আমরা উঠাবো। ভগবান আপনাকে এই ডাইমেনশানে কি উদ্দেশ্যে এসেছেন। আর একটা জিনিস আমি বলবো যে জীবনে না, যদি সেই জিনিসটা আমরা পেয়ে যাই যেটার জন্য আমরা এই দুনিয়াতে এসেছি, তো সত্যি কথা বলবো যে সেটা আপনার লাভ লাইফ হোক, আপনার ফাইন্যান্স হোক, যদি সেটা আপনার যাই কিছু হোক না,
সেটা দেখবেন সবই স্টেবল হয়ে যাবে, যে কোনো এলিমেন্ট। কারণ আমরা সঠিক রাস্তায় চলতে শুরু করব। যখন আমরা সঠিক রাস্তায় চলতে শুরু করি না, ভগবান আমাদের কোনো দিনই আমাদের আটকায় না, না কোনো প্রবলেম আমাদের আটকাবে। তো আজকে সেই রাস্তা নিয়ে কথা বলবো, যে আপনি কি সঠিক রাস্তায় আছেন, আপনি কে, আপনি কেন আছেন, কেন ভগবান আপনাকে চয়েস করেছে, কেন আপনি এই রাস্তায় আছেন তো খুবই ভালো। যদি না থাকেন তাহলে আপনাকে কি করতে হবে যাতে আপনি সঠিক রাস্তায় পৌঁছাতে পারেন। আমি আবারও বলছি, যদি আপনি ভিডিওটি দেখছেন তো অবশ্যই ভগবান আপনাদেরকে চয়েস করেছেন। ওকে, থ্যাংক ইউ। তো চলুন আজকের ভিডিও শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। হাই পাইল নাম্বার 1, আপনারা যারা যারা পাইল নাম্বার 1 মানে আপনাদের নামের প্রথম অক্ষর AQCWEGSIKYMUO এটা চয়েস করেছেন, মানে আপনি এখনও ভিডিওটি দেখছেন, খুবই ভালো জিনিস। দেখে নেব যে আজকের ভিডিওর টপিক আমি যেরকম আগেই বলেছি, যে আপনি কে, আপনার মধ্যে আপনি কেন, মানে কেন আছেন, কি চলছে, কি হবে। তো দেখে নেব যে কি চলছে সিচুয়েশান। ওকে, এখানে কে আপনি, আজকে কিছু সিচুয়েশানও বলবো যেখান থেকেও আপনি বুঝতে পারবেন যে আপনি কে, আপনার কি উদ্দেশ্য এই দুনিয়াতে আসার, এই ডাইমেনশানেই কেন আছেন আপনি। অনেক কিছু ডাইমেনশান আছে, অন্য কোনো ডাইমেনশানে আপনি কেন নেই। আপনার মনে হবে যে না, আমি কি করে বুঝতে পারছি যে আমি এগুলো জানি, আমি কেন এত ইন্টেলিজেন্ট হচ্ছি। তো আমি তো আমার পাস্ট লাইফ রিগ্রেশন করি, আমি আগেও বলেছি, যখন আমি পাস্ট লাইফ দেখি তখন আমি বুঝতে পারি ও আচ্ছা, তো এত কিছু ডাইমেনশান আছে। এমন নয় যে এই গ্যালাক্সি এরকম দেখায় এরকম, এটা না নর্মাল একটা, জানেন তো। কিন্তু রিয়েলিটি না আমরা তো জানি না না কেমন দেখতে লাগে। ওকে, আমরা ওর বাইরে যাওয়ার চিন্তাও করতে পারিনি। এত বড় ব্রহ্মাণ্ড কেউ তো ক্রিয়েট করেছে না। ওকে, আসুন দেখে নিচ্ছি। সব থেকে প্রথমে আপনাদের ব্যক্তিত্ব দেখবো, যারা যারা পাইল নাম্বার, ওহো ওকে, আপনাদের মনের কথা শুনেই হয়তো আপনি চয়েস করেছেন। আপনাদের ব্যক্তিত্ব আগে দেখে নেব, কে আপনি। ওকে, থ্যাংক ইউ। আরে বাপরে, ওকে ওকে, প্রথমে কার্ড নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। Bottom of the deck. Oh, magician. Okay. Okay. Oh. দেখুন, আপনারা এখানে অনেকেই আছেন যারা আপনারা জানেন না যে আপনাদের তো রাশি কি জানেন না, আপনাদের নামের হিসাবে এক, আপনার অ্যাস্ট্রোলজিতে আপনি ডেট অফ বার্থের হিসাবে একরকম। এটা কোনো বড় কথা নয়, এটা হতেই পারে। আমিও একসময় জানতাম না যে আমার অ্যাকচুয়ালি। তো আপনার মধ্যে যেটা দরকার, যে কোনটা ইনটিউশনে আসে সেটাকে চয়েস করাটা আপনার খুব দরকার। কোনো একটা জায়গা থেকে আপনার মধ্যে একটা করুণা ভাব আছে, তো আপনাকে আমি কিছু ক্যারেক্টার বলবো আপনাদেরকে, কিছু ক্যারেক্টারিস্টিক্স আপনাকে বলবো। যদি আপনার সঙ্গে রেজোনেট করে যায় তাহলে আপনি জানবেন যে এই রিডিংটা আপনার জন্য। যদি রেজোনেট করে তো, যদি আপনার ক্যারেক্টারিস্টিক্স আপনার সঙ্গে রেজোনেট করছে তাহলে দেখবেন, যদি না রেজোনেট করে তাহলে দেখবেন না, ঠিক আছে। সব থেকে প্রথমে যেটা করুণা,
আপনার মধ্যে কিন্তু একটা আপনার অন্তর্মনের যে এনার্জিটা সেটা না খুব করুণাময়। আপনার মধ্যে কিন্তু একটা ঊর্জা আছে। আপনি সবসময় না আপনার জীবনে আগে এগিয়ে যাওয়ার প্রায়োরিটিকে দেন, পিছনে দেখেন হয়তো ওরকম নয়, আপনি সবসময় এরকম মনে করেন যে এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার জন্য, যে সময়। তো আপনারা এটা মনে করেন যে সময় এমন একটা জিনিস, ঠিক আছে, টাইম। তো টাইম যে ব্যাপারটা, কারণ এখানে দেখুন হুইল অফ ফরচুনের এনার্জি আছে। তো আপনার এখানে যে এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনি জানেন যে পাস্টের সিচুয়েশানকে দেখা মানে নিজেকে নিজের টেনশন নেওয়া, নিজেকে কষ্ট দেওয়া। আর একটা জিনিস কি জানেন তো, যে আপনি জানেন যে আপনার জানার চেষ্টা করেন যে আপনার নিজের অন্তর্মন কী বলতে চেষ্টা করে। আপনি জানেন আপনি অনেক সেনসিটিভ, আপনি সফট স্পোকেন, শান্ত ব্যবহার করার মতো মানুষ, কিন্তু আপনি জানেন যে এরকম যদি কোনো মানুষ যে আপনাকে যদি কেউ পোক করে, মানে হয় না যে সেটাকে কি করে শেষ করতে হবে। আপনার মধ্যে কিন্তু পেশেন্স প্রচুর আছে, ভরে ভরে পেশেন্স আছে আপনার মধ্যে। আর নিজের সেলফ কনফিডেন্স তো প্রচুর আছে, আত্মবিশ্বাসের একটুকু কম নেই। আপনি মানুষকেও গাইড করেন যে আপনি এরকম ভাবুন, আপনি এরকম না ভেবে এরকম ভাববেন না। আপনি কিন্তু নিজের লাইফে মানুষকে মোটিভেশন দেন। আমি এখানে অনেকেই দেখতে পাচ্ছি যে অলরেডি স্পিরিচুয়ালিটির সঙ্গে নিজেকে না অনেকটা এনহ্যান্স করেছেন, অনেক ভিতরে চলে গেছেন, অনেক ডিপ ডাউনে। এখানে অনেক মানুষ আছেন যে মানে ঊর্জার সঙ্গে ভরে আছেন, প্রাকৃতিক সৌন্দর্যে নিজের নিঃশ্বাস নিতে পছন্দ করেন। কিছু মানুষ আছে নিজের কথা, নিজেকে প্রায়োরিটি দেওয়া, এরকম এনার্জি আছে। হ্যাঁ, এরকম সত্যি কথা যেরকম হয় যে স্পিরিচুয়ালিটি মানে কিন্তু এটা নয় যে মানুষ কাঁদতে পারবে না, স্পিরিচুয়াল মানে কিন্তু এটা নয় যে মানুষ কখনো উদাস হবে না। কিন্তু আপনার মধ্যে না একটা সেলফ কনফিডেন্স এত আসে, আপনি যখনই উদাস হয়ে পড়েন না, আপনি নিজেকে না মোটিভেট করার জন্য কিছু না কিছু এমন ক্রিয়েট করেন যে আরে মানে চুটকিতে সব কিছু সেটেল হয়ে যায়। তো এই এনার্জিটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনি কিন্তু জানেন যে নিজেকে কী করে চার্জ আপ করতে হবে, নিজেকে কীভাবে ঠিক করতে হবে। ইনফ্যাক্ট আপনার এমনও হয় যে পাইল নাম্বার 1 পিপল, যে কোনো মানুষ না আপনাকে খুশি করতে পারে না যদি আপনি উদাস হয়ে থাকেন, যে কিছু সময়ের জন্য আপনি একা ছেড়ে দিন, আমি ঠিক হয়ে যাব। মোটামুটি ইমব্যালেন্স হলেও আপনি কিন্তু ব্যালেন্স করে নেন, কষ্ট পেয়েও। নিজে থেকে প্রচুর কষ্ট আছে, স্যাডনেস আছে, দুঃখ আছে, আপনি কিন্তু মানুষকে খুশি করার জন্য রেডি হয়ে থাকেন। যে স্যান্টা ক্লজ যারা থাকে না, জানেন তো, মানুষকে খুশি দেয়, তো মানে উইদাউট এনি কন্ডিশন, উইদাউট এনি ইন্টেনশনস, আনইনটেনশনালি, আনকন্ডিশনালি। তো সেই এনার্জিটাই কিন্তু আমি এখানে আপনাদের দেখতে পাচ্ছি। আমি এরকম একটা ফিলিংস দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে অনেকেই যারা একা থাকতে পছন্দ করেন, যাদের সবসময় না এরকম আপনার মনে হয় যে না, একা থেকেও কিছু কাজ করা, কারোর এনার্জি বুঝতে পারেন, এনার্জি ফিল করতে পারেন। যদি এই রকম যদি এনার্জি সিস্টেম, এরকম ঊর্জা যে আপনাদের যদি থাকে, এই যে ক্যারেক্টারিস্টিক্স আপনাদের বললাম, সো ট্রাস্ট মি, এটা কিন্তু আপনাদের দেখার খুব দরকার যে আপনি কে। ঠিক আছে, আর একটা জিনিস, যে এখানে হুইল অফ ফরচুনেরও কার্ড আছে, আমি আরও কিছু দেখে নিচ্ছি এখানে। তো এখনও পর্যন্ত যদি এই রিডিংটা রেজোনেট করে, তো এই রিডিংটা কিন্তু আপনি, এই ভিডিওটা আপনাকে আগে দেখতে হবে, আর যদি না হয় তাহলে ছেড়ে দিন। কিছু কিছু যদি হয়, কিছু কিছু যদি না হয়, তো চেষ্টা করুন যে কতটা পার্সেন্ট আপনার সঙ্গে রেজোনেট করেছে। যদি অনেকটা রেজোনেট করেছে বলে মনে হচ্ছে তো ডেফিনেটলি দেখুন, আর যদি কিছুটা রেজোনেট করেনি বলে মনে হচ্ছে তাহলে তো আপনার উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে, আসুন দেখে নিই, আরও দেখে নিই যে কি আসছে। হুম হুম ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঈশ্বর কি আপনাকে চুজ করেছে? ওকে,
অ্যাওয়ারনেস। ওকে, ওকে, কম্প্যারিজন। হুম। ওকে, ওকে, ওয়াও, বটম অফ দ্য ডেক এক্সিস্টেন্স এসেছে, ওয়াও, বলছি। হুম। ওকে। হুম। আপনারা হচ্ছেন ফলেন এঞ্জেলস। আপনার মনে হবে এটা আবার কি, ওটা কি জিনিস? ফলেন এঞ্জেলস হচ্ছে এরকম মাস্টার সোলস যারা এই দুনিয়াতে আসে কোনো বড় কন্ট্রাক্টের সঙ্গে। বড় কন্ট্রাক্ট কি? বড় কন্ট্রাক্ট, বড় কন্ট্রাক্ট হচ্ছে এরকম যে ভগবানকে আপনি বলে এসেছেন, ভগবান এই পৃথিবীতে না, এই পার্টিকুলার ডাইমেনশনে না অনেক কিছু করাপশন হয়ে গেছে। আমি কি ওখানে যাব, সিচুয়েশানকে ঠিক করে আসব? ভগবান আপনাকে বলছে যে আচ্ছা, তোমার এরকম করার ইচ্ছা আছে, তুমি করে নাও। আমি কি করে বুঝবো? হ্যাঁ, আমি যখন পিএলআর করি, আমি যখন অ্যাস্ট্রাল ইনসিডেন্টস বলে, সেই হিসাবে আমি বলছি। ওকে, আমার নিজের একটা যে এক্সপিরিয়েন্স রয়েছে না পিএলআর এর, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। আমি যখন আমাদের এই নিজের ডাইমেনশনে যাই না, সেখানে এই যে সিচুয়েশানগুলো, সেখানে জিজ্ঞেস করা হয় বা বলা হয় যে আপনি বুঝতে পারেন যে যেই মোটিভের জন্য আপনি গেছেন সেগুলো কি কমপ্লিট হয়েছে আপনার। এই সিচুয়েশানগুলো কিন্তু হয় আপনার। হতে পারে যে আপনি বলবেন যে ফলেন এঞ্জেলস কি। তো সিম্পল হচ্ছে যে ওই এনার্জি ফলেন এঞ্জেলস যে এই পৃথিবীতে আসে একটা নিজের স্ট্রং ফোকাস, নিজের মোটিভ নিয়ে, এবং এই পৃথিবীতে এসে অনেক কিছু কার্মিক লেসেন্স কমপ্লিট করে, অনেক কিছু জিনিস শেখায় এবং তারপরে আগে এগিয়ে যায়। তো এখানে দেখুন এক্সিস্টেন্সেরও এনার্জি আছে, অ্যাওয়ারনেসেরও এনার্জি আছে। তো এখানে একটা জিনিস তো ক্লিয়ার যে আপনারা কিন্তু নর্মাল মানুষ নন। আপনারা নর্মাল মানুষ নন, আপনাদের মধ্যে স্ট্রং পজিটিভ স্পেশাল পাওয়ার্স রয়েছে। স্ট্রং স্পেশাল এমন মানে সিচুয়েশান রয়েছে, এমন কিছু জিনিস রয়েছে মানুষকে আপনাদের থেকে আলাদা বানায়। কম্প্যারিজনের এনার্জি আছে যে আপনার মনে হবে যে কি ফালতু কথা বলছে বড় বড়, কিন্তু সত্যি কথা বলবো যে এটা রিয়েলিটি। আপনার এরকম কিছু সায়েন্স বলছি, যেটা আপনার এরকম মনে হবে ডেফিনেটলি আপনার সঙ্গে যে ডেলি বেসিসে আপনার সঙ্গে হতে থাকে। যদি আপনার সঙ্গে হচ্ছে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কিন্তু সত্যি স্ট্রং ফলেন এঞ্জেলস। কারণ এটা একটা জেনারেল রিডিং, এটা কার সঙ্গে রেজোনেট হবে, কোথায় যাবে এই ভিডিওটি আমি কিন্তু সত্যি জানি না। তো সবথেকে বড় আপনার ক্যারেক্টারিস্টিক্সেও আমি বলেছিলাম যে আপনি এরকম মনে হবে যে আপনার আশেপাশে না কেউ আছে, আপনার সঙ্গে কিছু কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। কিছুতে এমন শক্তি, কিছুতে এমন পার্সন রয়েছে যে সবসময় চায় আপনাকে, যে আপনার সঙ্গে কানেক্ট করতে চায়। আপনার পশু পাখির সঙ্গে খুব ভালোবাসা আছে। আপনার সবসময় এরকম মনে হয় যে ছোট জানোয়ার, ছোট যে যারা বেজুবান, মানে যারা কথা বলতে পারে না, যেটা হয় না মানে গাছপালা, এই যে সিচুয়েশানগুলো, এর সঙ্গে না আপনি একটা আলাদা বন্ডিং তৈরি করেন, আলাদা একটা সেন্স অফ এনার্জি ফিল করেন, একটা সেন্স অফ মানে আপনার ফিল হয় যে না, এটা যদি না থাকে না, যে মানে আপনার জীবনে কিছুই নেই। তো এরকম একটা এনার্জি আছে এখানে। আর আপনাদের মধ্যে অনেকে এরকম মানুষ যাদের সবসময় মনে হয় যে এই যে জীবন মৃত্যু, এই যে সিনটা না, এটা আলাদা হওয়ার দরকার। মানে এই জীবন মৃত্যুর সঙ্গে আলাদা হতে গিয়ে না কিছু এমন তো করতে হবে আমাকে, যেখানে না আমি নিজেকে বুঝতে পারবো। তো বন্ধু, এখানে আমি একটা কথা বলছি যে আপনাকে প্রথমে বলেছিলাম যে আপনার ক্যারেক্টারিস্টিক্স, আপনি বলছি যে আপনারা কে। আপনি ফলেন এঞ্জেলস, এই পৃথিবীতে আপনাকে পাঠানো হয়েছে এই মোটিভের জন্য যে আপনি পৃথিবীতে আসুন। আপনার ওই যে পয়েন্টগুলো না, যে স্টার্টিংয়ে আমি বলেছিলাম যে আপনার সোল পারপাসকে কমপ্লিট করতে হবে। তো ভগবান আপনাকে এই জীবনে অনেক সময় এমন এমন ইনসিডেন্টস দিয়ে দেয় না, যেগুলো আপনি দেখে শুনে আপনার এরকম মনে হতে থাকবে যে আমি কি করব, ভগবানের উপর থেকে আমার হয়তো বিশ্বাস উঠে গেছে, বা আমি কষ্ট পাচ্ছি প্রচণ্ড। তো এখন আমি আপনাকে বলবো যে আপনাকে কি করতে হবে আর আপনার সোল পারপাস কী।
ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাংডম্যান। ওকে, থ্যাংক ইউ। হুম, আমি একটা জিনিস ক্লিয়ার বলেছি, আপনারা ফলেন এঞ্জেলস, তো আমি কি সেটাও আমি বলেছি, যদি জানতে চান। অনেকটা ডিটেলসে বলা পসিবল হয় না, যারা প্রবলেম শুনতে ভালো লাগে না, পয়েন্ট টু পয়েন্ট ওয়ান লাইনার চাই, তাই এই জন্য আমি বলিনি। আচ্ছা, ইন্টারনেটে অনেক কিছু পেয়ে যাবেন, এমন নয় যে পাবেন না, কিন্তু আচ্ছা, আপনাকে কি করতে হবে যার জন্য আপনি নিজের সোল পারপাস বুঝতে পারবেন, ঠিক আছে? আপনাকে প্রথমে বলবো যে আপনার সোল পারপাস কি। আপনার সোল পারপাস হচ্ছে আপনি নিজের জন্য কোনো মানুষের জীবনে একটা বড় বদল আনতে চলেছেন। হতে পারে সেটা মানুষ, সেটা কোনো জানোয়ার হতে পারে, ঠিক আছে? আপনার জন্য যদি কোনো মানুষের বা কোনো অ্যানিম্যালের, কোনো লিভিং পার্সনের এনার্জির ভিতরে, জীবনে যদি বড় বদল আসে, তাহলে জানবেন যে আপনার এই সোল পারপাস খতম হয়ে শেষ হয়ে গেছে। আপনাদের এখানে অনেক মানুষ, এখানে আমি হিলার্স দেখতে পাচ্ছি, রেইকি হিলার হতে পারে, প্রাণিক হিলার হতে পারে, ট্রায়ো রিডার হতে পারে, এখানে অনেকেই আকাশিক রেকর্ড রিডারও আমি দেখতে পাচ্ছি। এখানে কোনো একটা জায়গা থেকে না অকাল প্র্যাকটিস করেন, এটা আমি দেখতে পাচ্ছি। এখানে এমন অনেক মানুষ আছে যে অনেক আলাদা আলাদা ফিল্ডে আছেন, কিন্তু নিজেকে না অকাল্টের সঙ্গে জুড়ে থাকা মানে ফিল করেন যে না, হ্যাঁ, আপনি এই অকাল্ট, এই গুপ্ত বিদ্যায় জড়িয়ে আছেন। আপনার এই জীবনের যে মেন মোটিভ, সেটা হলো যে আপনি নিজেকে না চেনার চেষ্টা করছেন। আগে আমি বলে দিয়েছি অলরেডি, ঠিক আছে? কিন্তু কোনো একটা জায়গা থেকে সেকেন্ড যেটা ইম্পর্ট্যান্ট, যে আপনার সোল পারপাস কি, যে সামনের যে মানুষ, সেই মানুষের নিজের, সেই মানুষের জীবনে একটা বড় বদল, সেটা জানোয়ার হতে পারে, মানুষ হতে পারে, সে পশু পাখি নাও হতে পারে, মানে যে কোনো লিভিং, যে কোনো লিভিং মানে জীবিত আছে যারা আর কি, একটা বড় বদল যদি আপনার জন্য আসে, তাহলে জানবেন যে হুম হুম, আমি নাম নিচ্ছি না, এমন অনেক অ্যাক্ট্রেস আছে যারা অনেক মানে ভালো ভালো মানুষ আছে যারা অনেকজনকে অ্যাডপ্ট করেছে, যারা মানুষের শেল্টার্সের জন্য, জানোয়ারের শেল্টারের জন্য কাজ করছে। তো এরকম অনেকে না মানে খুব বাচপানা টাইপের লাগে, কিন্তু আপনি আপনার সোল পারপাসের জন্যই করছেন। অনেকে আছে প্রচুর গাছপালা লাগিয়ে দিচ্ছেন, ঠিক আছে? তো এই সিচুয়েশান থেকে, এই জীবন থেকে যেতে পারবেন না, কারণ আপনার সোল পারপাস তো আপনি জেনে গেছেন। এবার আপনি জানবেন যে কী করে আপনি আগে এগোবেন। গো ফর ইট। আপনি কারোর সঙ্গে ভয়ে আপনি হেট করার দরকার নেই। আপনাকে নিজের এনার্জিটাকে আপনাকে বুঝতে হবে। আপনাকে মানুষজনের মধ্যে জাজমেন্ট করার দরকার নেই। আপনি নিজের এনার্জি দেখুন, আপনি আগে এগোন। এখানে আর একটা জিনিস দেখানো যাচ্ছে যে কারোর জাজমেন্ট পাস করার দরকার নেই। ইউ আর দ্য, এখানে হাইরোফ্যান্টের এনার্জি আছে, এখানে স্ট্রেংথ এনার্জি আছে, এখানে এমপ্রেসের এনার্জি আছে। কিন্তু সবসময় মনে রাখবেন যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক, যে দেওয়া নেওয়ার এনার্জিতে কিন্তু সবসময় থাকবেন। এখানে টু অফ কাপসেরও এনার্জি আছে। এরকম নয় যে মানুষ আপনার ফায়দা উঠিয়ে নেয়, ঠিক আছে? আপনাকে সোল পারপাস করতে হবে, কিন্তু ভগবানের থেকে নিয়ে এসেছেন, তার মানে কিন্তু এটা নয় যে নিজের লোকসান করবেন, নিজেকে প্রায়োরিটি দেবেন না, ঠিক আছে? সবসময় ভিখারির মতো সবার কাছে হাত পাতার দরকার নেই, ঠিক আছে? এটা একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। আপনার ধ্যান ক্রাউন চক্রের উপরে লাগানোর চেষ্টা করুন। কি করে করব, কিভাবে করব, আগে নর্মাল ইজি মেডিটেশন করুন, তারপরে ডেসক্রিপশানে দেখবেন ডিটেলসে দেওয়া রয়েছে, আপনি বুঝতে পারবেন, সেইভাবেই ধীরে 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 আগে এগোতে পারবেন, ঠিক আছে? তো একটা প্রপার অবজারভার হওয়ার চেষ্টা করুন। প্রপার অবজারভার হন আপনি, যাতে মাদার আর্থের সঙ্গে জুড়ে থাকতে পারেন, মাদার এনার্জির সঙ্গে আপনি জুড়তে পারেন। আপনারা অনেকেই প্ল্যান্টেশন করতে পারেন, যদি গাছ লাগানোর ইচ্ছা হয় সেটাও কিন্তু আপনি করতে পারেন। তো সেখানেও কিন্তু আপনি
আপনি নিজের ফিল করতে পারবেন যে আপনি কী চান, ঠিক আছে? ইনার স্যাটিসফ্যাকশন আর ইনার পিস আপনার এই অন্তর্মনে থাকে, ভিতরে থাকে, বাইরে কিন্তু থাকে না। এটার একটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে, ধ্যান রাখতে হবে। আপনাদের অনেকেই কিন্তু কৃষ্ণপক্ষে জন্মেছেন আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো কৃষ্ণার জন্য ওকে, আপনার নিজের মনে জানেন যে আপনার কি করার দরকার, আপনি তবুও মনে করছেন যে আমার কি করতে হবে, এতক্ষণ পরেও আপনি ভাবছেন আমাকে কি করতে হবে, আমি নিজেকে স্যাটিসফাইড করতে চাইছি, ঠিক আছে? তো এই সিচুয়েশানটা আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ঈশ্বর আপনাকে এই কথাটাই বলতে চাইছেন যে আপনার যে নিজের কোয়ালিটি আছে সেটাকে বোঝার চেষ্টা দরকার, অ্যাকশান নেওয়ার দরকার, আপনার সিচুয়েশান সেটেল হয়ে যাবে। তো আমি খুব খুশি আপনার জন্য কার্ড দেখে। আমি চাইবো যে আপনারা বুঝতে পেরেছেন আপনারা কে, আপনারা এই ধরিত্রীতে কেন আছেন, আপনাদের দুঃখের কারণ কি, আপনাদের দুঃখের কারণ যে আপনারা লেসন্স নিন। আপনার লাইফে যখনই কিছু সিচুয়েশান আসবে, কখনই কিছু প্রবলেম আসবে, যখনই হবে সেটা স্টার্টিং থেকে না বোঝার চেষ্টা করুন। যখন থেকে আপনারা শুরু থেকে বোঝার চেষ্টা করবেন না, আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কী শিখবেন, কি শেখার দরকার আছে, কি শিখতে পারছেন না। সিচুয়েশানকে শিখুন, অবজার্ভ করুন, অবজারভার হওয়াটা খুব দরকার, আপনাকে অবজারভার হওয়াটা খুব দরকার। আর তারপরে আপনি আগে এগোন, ঠিক আছে? তো এটাই আপনার জন্য রিডিং। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, আমি মোটিভ যে আপনারা বুঝতে পেরেছেন, আপনারা নিজের কনসাসনেসকে বুঝতে পারুন। যদি হ্যাঁ, তো অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এর পার্ট হয়ে যান একটা। এবং হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবেন তো আপনার কি মনে হলো এই ভিডিওটি দেখে। নিজের খেয়াল রাখবেন, খুশি থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা যারা পাইল নাম্বার 2 মানে BRDXFHTJLZNVP এই পাইলটিকে চুজ করেছেন, তো আসুন দেখে নিন যে ওকে, ওকে, তো শুরু করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। তো সব থেকে প্রথমে যেটা সিচুয়েশান কিছু বলতে চাই যে এগুলো কি, যে যদি আপনারা এই ভিডিওটিকে দেখছেন এবং যদি ভিডিওটার সঙ্গে আপনি রিলেট করছেন, তো ডেফিনেটলি এই ভিডিওটা, এই টপিকটা শুধু আপনারই জন্য। আপনি, ভগবান আপনাকে চয়েস করেছেন যে কিছু বড় করার জন্য নিজের জীবনে। থ্যাংক ইউ। প্রথমে কিছু কার্ড দেখে নেব, ঠিক আছে? থ্যাংক ইউ। অনেকের ফিল হতে পারে এত টাইম নিচ্ছি কেন, অ্যাকচুয়ালি আজকের একটু এনার্জিটা কালেক্ট করতে হচ্ছে না, কানেক্ট করার জন্য করতে হচ্ছে ব্যাপারটা। এটা নর্মাল রিডিং নয়, একটু নর্মাল রিডিংয়ের থেকে আলাদা। আমি বলবো যে আপনাদের নিজেদের কিছু ক্যারেক্টারিস্টিক্স যেটাতে আপনারা বুঝতে পারবেন যে আদৌ এই রিডিংটা আপনার সঙ্গে কতটা রেজোনেট করতে পারে। থ্যাংক ইউ। ওকে, 5 of Pentacles, ওকে। এখানে সব কিছুই সাইন আছে, ফায়ার সাইন, আর্থ সাইন, এয়ার সাইন, ওয়াটার সাইন, সবই আছে, এটা সবার জন্যই। ওকে,
দেখুন, আমি আপনাকে এখন যেগুলো বলতে চলেছি এটা কিন্তু যে আপনার যদি রেজোনেট করে যায় তাহলে আপনি বুঝবেন যে এই ভিডিওটা কিন্তু আপনারই, ওকে? যদি না করে তাহলে এটা আপনার রিডিংটা আপনার জন্য নয়, কারোর অন্যর জন্য। তো এই ভিডিওটা সেই মানুষটার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন যে হ্যাঁ, এই মানুষটা এই ভিডিওটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন যাতে মানুষ বুঝতে পারবে যে সে কে। সবথেকে প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি, যে কোনো কাজ করার পিছনে না আপনি কিন্তু নিজের ফায়দা দেখেন না। কিছু কাজ করার জন্য নিজের ফায়দা দেখেন না, কোনো ফায়দা খোঁজেন, মনে আসে তো করে নেন। আপনার এনার্জি না এরকম একটা আছে যে মনে এলো তো আমি করে নিলাম। হুম, আমার জন্য ভালো না আমার জন্য খারাপ, আমার জন্য কী সিচুয়েশান সেটা আপনি বোঝার চেষ্টা করেন না, ব্যাস মনে করলেন করে নিলেন। এখানে আর একটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনার মনেতে না কারোর জন্য কিছু নেগেটিভিটি, কিছু ঈর্ষা, আপনার সবসময় আপনার এনার্জিটাকে না নেই। মানে আপনি কারোর নিয়ে মানে খারাপ ভাবেন না। আপনি ফিউচারে, আপনি প্রেজেন্টে থাকতে পছন্দ করেন, আপনি নিজের ব্যালেন্স করতে পছন্দ করেন নিজের জীবন। আমি এখানে দেখতে পাচ্ছি আপনি নিজের আশেপাশের মানুষজনের আর ফ্যামিলি মেম্বার্সকে আপনি অনেক ভালোবাসেন, কিন্তু আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি যে যেই জিনিসটা আপনার জন্য ঠিক হয় না সেটাকে ছেড়ে আপনি এগিয়ে যান। এখানে আর একটা জিনিস আমি এখানে মেহসুস করতে পারছি, ফিল করতে পারছি যে একটা শান্তির এনার্জি, মানে স্টার এনার্জি আছে। দেখতেই পাচ্ছেন যে আপনার এমন একটা জায়গায় যেতে আপনি পছন্দ করেন, আপনি ভজন শুনতে পছন্দ করেন, আপনার এরকম মনে হয় যে আপনি আটকাতে পারেন না, আপনি সেখানেই থেকে যান। কষ্টে পেয়েছেন অনেক আপনার জীবনে, আপনি মানুষের উপরে বিশ্বাস করে নেন এবং মানুষ আপনার সেই বিশ্বাসের ফায়দা তোলে। আপনার সাইকিক এবিলিটিস কিন্তু খুব 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 খুবই স্ট্রং, ঠিক আছে? এখানে আর একটা জিনিস, আপনি কিন্তু অনেকবার অনেক সিচুয়েশানে মানুষের ক্রোধে পড়েছেন, কিন্তু তারপরেও কিন্তু আপনি তাদের জন্য কিন্তু খারাপ কিছু ভাবেননি। আপনার সঙ্গে না আপনার জীবনে না স্পিরিচুয়াল গিফটস আপনার লাইফে কিন্তু রয়েছে। আপনার এরকম হতে পারে সাইকিক এবিলিটিস হতে পারে, সিচুয়েশানকে বুঝতে পারা, সেন্স করে নেওয়া, বুঝতে পারা, মানুষের মনের মেন্টালিটি বুঝতে পারা, তার পার্সোনালিটি বুঝতে পারা। আর একটা জিনিস যেটা আমি এখানে দেখছি, অনেক কিছু জিনিস যে অনেক পরে হতে চলেছে কিন্তু আপনি বুঝতে পেরে যান। আপনি ধরুন ভাবলেন যে আরে এখান থেকে যাবো না, এখানে অনেক ট্রাফিক আছে, এটাকে খাবো না, এটা খেলেই না আমার শরীর খারাপ করবে। এই জিনিসটা না ইনভেস্ট করতে হবে না, কেন ভিতর থেকে মনে হচ্ছে না যে টাকার মানে নষ্ট হয়ে যাবে। তো আপনার এই যে ইনস্টিংস আছে না, এটা কিন্তু খুবই স্ট্রং। অনেক স্ট্রং। আপনাদের এঞ্জেলস নাম্বার অনেক দেখতে পারেন, ঠিক আছে? 111, 222, 444, 999, 1010 মিরর নাম্বার, এরকম নাম্বারস অনেক আপনারা দেখতে পারেন। আর একটা জিনিস আমি এখানে ফিল করছি যে আপনাদের না এরকম অনেক স্বপ্ন আসে যেটা সত্যি হয়ে যায়। এটা কিন্তু হতে পারে। এই সিচুয়েশানটাকে আমি ফিল করতে পারছি। অনেকবার হার্ট ব্রেক হয়েছে মানুষকে কষ্ট পাওয়ার পরে, মানুষকে বিশ্বাস করার পরে। ফাইন্যান্সিয়াল প্রবলেমেও পড়েছেন সেই জায়গা থেকে, ঠিক আছে? কার্মিক সিচুয়েশানে আবদ্ধ আছেন, জাস্টিস এনার্জিতে রয়েছেন, কোর্ট কেস রিলেটেড অ্যাক্টিভিটিজের সঙ্গে জুড়ে আছেন। আপনার স্মার্ট আছেন, কিন্তু আপনারা সিচুয়েশানকে দেখার জন্য, বোঝার জন্য আপনারা বুঝতে মানে চেষ্টা করছেন। আপনার আশেপাশে কে আছেন কি বোঝার চেষ্টা করছেন, কিন্তু আপনার মধ্যে না সেই লোভ জিনিসটা নেই, জানেন তো? লোভ কিন্তু আপনার মধ্যে নেই একদমই। ওকে, তো এবারে কথা বলবো যে আপনি কে। এই যে ক্যারেক্টারিস্টিক্স আপনাকে বললাম, যদি রেজোনেট করে তো এবারে এগোবো। থ্যাংক ইউ। আরে এই কার্ডটা আগের পাইলেও এসেছিল। আপনার হঠাৎ করেই ডিভাইনের উপরে খুব ট্রাস্টওয়ার্দি হয়ে পড়েছেন নাকি বলুন তো, যেটা ফিল হচ্ছে এখানে। একদম হঠাৎ করে এই এনার্জির সঙ্গে কানেকশন ফিল করছেন, হয়তো এতদিন ছিলেন না, হঠাৎ করেই ফিল হচ্ছে
বিশ্বাস করার চেষ্টা আসছে। ওহো, মাস্টার এনার্জি রিবার্থ। আপনি কিন্তু একটা মাস্টার সোল। আপনি এমনই একটা ওল্ড সোল না, যে অনেক দিন থেকে এই মানে পৃথিবীতে ঘুরছেন নিজের মোটিভকে কমপ্লিট করার জন্য। আমি কি করে বুঝবো এরকম ওল্ড সোল মাস্টার সোল এইগুলো আমি কি করে বুঝতে পারছি? কারণ আমার পাস্ট লাইফ রিগ্রেশনের জন্য আমি পিএলআর করি নিজের নিজের এক্সপিরিয়েন্স থেকে। ওকে, ওকে, থ্যাংক ইউ। কন্ডিশনস আছে এখানে, স্ট্রংলি আমি বুঝতে পারছি যে আপনার মধ্যে কিন্তু একটা মাস্টার সোলের এনার্জি। আপনাদের ডেট অফ বার্থে কোনো একটা জায়গায় 11, 22, 33 ডেট অফ বার্থে এদিকে ওদিকে কোনোভাবে আপনার অ্যালফাবেটে আপনার নাম জুড়ে আছে, কোনো জায়গায় 11 নাম্বার আসে কিনা দেখবেন। আপনার এরকম কি মনে হয় যে না কেউ থাকবে না, মানে কেউ কিছু বলার চেষ্টা করছে, বা আপনার এরকম মনে হয় যে কিছু আপনার পাওয়ার ইচ্ছা নেই, মানে আপনার না বয়স কম, হয়তো আপনি অনেক ম্যাচিওর হয়ে গেছেন। ধরুন আপনার বয়স হয়তো 18, 19, 20, আপনার 24, 25, কিন্তু আপনি কথা বলেন 35, 40 বছরের মতো। আপনি হয়তো অনেক স্ট্রাগল করেছেন, আপনি অনেক শিখেছেন এবং মানুষকে বোঝানোর চেষ্টা করেন। আপনি অনেক সময় না মোটিভ নিয়ে চলেন নিজের জীবনে। তো ইউ গাইজ আর ওল্ড মাস্টার সোল। আপনাদের এই উদ্দেশ্য যে তারা এই দুনিয়াতে আসেই যে মানুষকে কিছু শেখাতে পারে। স্পেশালি যেমন ভগবান বুদ্ধ ছিলেন, সাই বাবা ছিলেন, এরা ঈশ্বরের সেই অসীম শক্তি যেটা মাস্টার সোল হয়েই পৃথিবীতে এসেছে। আমি এটা বলছি না যে আপনি ভগবান বুদ্ধ, আমি কিন্তু এটা বলছি না। আমি এটা একদমই বলছি না যে আপনার ভগবানের সঙ্গে কোনো কম্প্যারিজন চলছে, সেটা কিন্তু নয়। কোনো আলাদা দুটো সেম জিনিসের মধ্যে যেটা সেটা কম্প্যারিজন হয় না। বিং এ নর্মাল পারসন, আপনার মধ্যে পরমাত্মা আছে। আপনি নিজের স্বয়ং বলে না আমাদের যে মানে শরীরেই ভগবান, মন্দিরই শরীর হচ্ছে মন্দির। তো আপনি এই কম্পেয়ার করবেন না, এটা নয়। দুটো আলাদা জিনিসেরই কম্প্যারিজন হয়, কিন্তু দুটো সমানের কম্প্যারিজন হয় না। কিন্তু আমাদের এটা বোঝা দরকার যে আমাদের এনার্জিটাকে ঠিক করতে হবে। আপনার জীবনে আপনাদের লাইফে অবস্ট্যাকলস তো আসে, অনেক কিছু প্রবলেমস চলে, কন্ট্রোল ইস্যুস প্রবলেম থাকে। যতক্ষণ না পর্যন্ত আপনি ভগবানের উপরে 100% ট্রাস্ট করেন না, ততক্ষণ পর্যন্ত আপনি মানুষ যদি সিচুয়েশানকে এখানে দেখে, আপনি সেইটাকে 10 ভাগ আগে দেখবেন, 10 পা আগে দেখবেন। আপনি কমন মানুষের মতো নয়, নিজেকে কম্পেয়ার করবেন না মানুষের সঙ্গে। আপনার মধ্যে ট্রান্সফরমেশান আনার দরকার। আপনি নর্মাল মানুষ হয়েও না আপনি অন্য একটা ডাইরেকশানেই থাকেন। আপনি এরকমও হতে পারেন যে আপনার জীবনে না আপনি আপনার ফ্যামিলির থেকে সব কাজ না আলাদাভাবে করেন। ধরুন আপনার ফ্যামিলির লোকজন যদি এদিকে যায়, আপনি অন্যদিকে যাবেন, এরকম একটা এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আর সব থেকে বড় কথা, আপনার একটা এমন ওল্ড সোল না, অনেক দিন থেকে আপনার এনার্জি যে এই ডাইমেনশানে না আপনি খোঁজার চেষ্টা করছেন, কিন্তু আপনি না নিজের উদ্দেশ্য বুঝতে পারছেন না যে কি করতে হবে। তো এক্সিস্টেন্সের জন্য লড়াই চলছে আপনার। তো আপনার জন্য কিন্তু আপনাদের দেখুন 5, 9, 1, 15, 10 এগুলো দেখবেন, এগুলো আসে কিনা। টোটাল করেও দেখবেন আপনাদের ডেট অফ বার্থ এগুলো আসে কিনা, যাতে আপনি বুঝতে পারেন, আপনি খুঁজে পান আপনার জীবনের লক্ষ্যকে। আপনার একটা অনেক বড় কাহিনী আছে, সেটা কিন্তু আছে। তো আপনারা কে? আপনারা হচ্ছেন ওল্ড মাস্টার সোল। ওকে, এবারে কথা বলবো যে আপনার এই পৃথিবীতে এই স্ট্রং মোটিভ কি রয়েছে, আপনার সোল পারপাস কি আছে। হুম, নিজের মধ্যে না মানে ঢোকার চেষ্টা করুন, নিজের ভিতরে দেখার চেষ্টা করুন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খোঁজার চেষ্টা করুন। খুব দরকার আপনার এটা। সব সময় রেগে গিয়ে কষ্ট পেয়ে এগুলো কিন্তু লাভ নেই।
আর একটা জিনিস, আপনার সোল পারপাস কিন্তু জানোয়ারের সঙ্গে রিলেটেড থাকতে পারে, প্রকৃতির সঙ্গে রিলেটেড থাকতে পারে, এনভায়রনমেন্টকে অরিজিনাল এনার্জিতে নিয়ে আসার জন্য। মানে এটাও হতে পারে যে আপনার গাছ লাগানোর হঠাৎ করে খুব ইচ্ছা হচ্ছে, আপনারা হঠাৎ করে জানোয়ারদেরকে নিয়ে বা মানে খুব সফটনেস হয়ে গেছেন, সফট কর্নার এসে গেছে আপনাদের মধ্যে। তো আপনি যদি এরকম হয় তাহলে জানবেন যে আপনি রাইট ট্র্যাকে আছেন। মানুষের একটা হয় না যে যে এই জানোয়ারেরকে খুব কষ্ট পাওয়া দেখেও যদি আপনি অন্যদিকে ঘুরে যাচ্ছেন তাহলে জানবেন যে আপনি রং ট্র্যাকে আছেন। জানোয়ারদের সঙ্গে কিন্তু আপনার একটা স্ট্রং সোল পারপাস আছে, আমি এখানে দেখতে পাচ্ছি, তার সঙ্গে প্রকৃতি। তো জানোয়ারদের কষ্ট আপনি দেখতে পারেন না। ধরুন হঠাৎ করে কোনো একটা জায়গায় আপনার কাছে হঠাৎ করে একটা ভিডিও এসে গেল, আপনি সেটা দেখেও না ঘুরিয়ে দেন, মানে আপনি কষ্টও দেখতে পারেন না। বা ধরুন আপনার কাছে কোনো কুকুর এলো খাবার জন্য, আপনি তাকে যদি না খেতে দেন সেটাও আপনার কষ্ট হয়, এবং সেটা আপনি ফিল করেন, সেই কষ্টটা কিন্তু আপনি ফিল করেন, বা মানে আপনার লাইফেও হয়তো সেই কষ্টটা আসে। হিউম্যানিটিটা আপনার বাঁচিয়ে রাখাটা খুব দরকার। আপনার কিন্তু সময় এসে গেছে এই ডাইমেনশন থেকে আবার নিজের জীবনের মোক্ষের দিকে এগোনোর খুব দরকার। কিন্তু আপনি বারবার এগিয়ে আসেন কারণ আপনি নিজেকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া বাকি আছে, ঠিক আছে? আপনারা ডেলি মেডিটেশন করতে পারবেন না, ঠিক আছে? এটাও এনার্জিটা এখানে দেখতে পাচ্ছি, প্রচণ্ড টেনশনে থাকেন আপনি। আপনি একটা মিডিয়ামের মতো, আপনি একটা আপনি একটা মিডিয়াম, ঠিক আছে? আপনার এনার্জিতে না মানুষের উদ্ধার হয়। তো সব থেকে এটা যদি করতে চান আপনাকে ঠিক করতে হবে নিজের ডিপ্রেশন আর নেগেটিভ সোল থেকে বাইরে আসুন, কিছু করুন। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে মাস্টার সোল আর ওল্ড সোলকে একটা জিনিস মনে রাখতে হবে যে কখনো ভগবানের থেকে বিশ্বাস কিন্তু হারাবেন না। ভগবানের উপরে বিশ্বাস রাখাটা আপনার কিন্তু ভীষণ 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 প্রয়োজন। সামনের মানুষ যদি আপনাকে পোক করে, আপনি যদি রেগে যাচ্ছেন, সেটা আপনি কন্ট্রোল করুন। গুড বিহেভিয়ার করা খুব দরকার, নিয়ে আসা খুব দরকার। নিজের নেচার, আপনার এনার্জি সবসময় পিওর রাখবেন, দেখবেন আপনি স্বর্গের প্রাপ্তি হবে, আপনার সেই ডাইমেনশনের প্রাপ্তি হবে যেই ডাইমেনশনে আপনাকে এই জীবনকে আপনি শেষ হয়ে যাবে আপনার, ঠিক আছে? আর যেই সিচুয়েশানটা যারা মানুষরা এটা তৈরি করবেন, আপনারা দেখবেন ধীরে ধীরে অনেক ভালো জায়গায় আপনি যাবেন। যখনই আপনি দেখবেন ঈশ্বরের উপরে আপনি তুলে নেবেন নিজের ইচ্ছা, নিজের প্রার্থনা, তখনই দেখবেন আপনার লাইফে আরও অনেক প্রশ্ন আসেন। তো কিপ ইট আপ। আমি একটাই কথা বলবো যে স্লো আছে আপনার লাইফ, কিন্তু প্রিপেয়ার করুন নিজেকে যে ভালো এনার্জির জন্য, ঠিক আছে? এই ভিডিওটিকে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন এই পার্ট হওয়ার জন্য এই চ্যানেলের। আর আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে আপনার মনের কথা বলার জন্য। নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, বাই বাই।